এই ভিডিওয়ে আমাদের প্রথম অঙ্ক হচ্ছে ১৬ অঙ্কটা। ১৬ অঙ্কটা বলছে, এক পুস্তক প্রকাশক ২০০০ কপি বই ছাপার জন্য ৩,৮৭৫ টাকার কাগজ কিনতে, ৩,৩১৫ টাকা ছাপতে এবং ৮১০ টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের ২০% ছাড় দিয়ে ২০% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কাগজ কেনার খরচ ৩,৮৭৫ টাকা, ছাপার খরচ ৩,৩১৫ টাকা, বাঁধানোর জন্য খরচ ৮১০ টাকা। তাহলে আমরা পাচ্ছি মোট খরচ কেনার জন্য, কাগজ কেনার জন্য খরচ, ছাপার জন্য খরচ আর বাঁধানোর জন্য খরচকে যোগ করে দিয়ে আমরা পাচ্ছি ৮,০০০ টাকা। তাহলে ২০০০ কপির উৎপাদন ব্যয় মোট দাঁড়াচ্ছে ৮,০০০ টাকা। তাহলে এক কপির উৎপাদন ব্যয় ৮,০০০ বাই ২০০০, কাটাকুটি করব, কাটাকুটি করে পেলাম ৪ টাকা। তাহলে এক কপি বইয়ের উৎপাদন ব্যয় দাঁড়াচ্ছে ৪ টাকা। এবার তিনি পুস্তক বিক্রেতাদের ছাড় দেন 20%, পুস্তক বিক্রেতাদের ছাড় 20% এবং তাতে তার লাভ হয় 20%, লাভ 20%। লাভ 20% অর্থাৎ ১০০ টাকা যদি উৎপাদন ব্যয় হয়, তাহলে বইটা তিনি বিক্রি করছেন কত টাকায়? ১২০ টাকায়, অর্থাৎ বিক্রয় মূল্য ১২০ টাকা। অতএব ১ টাকা উৎপাদন ব্যয় হলে বিক্রয় মূল্য ১২০/১০০। এখন বইটার এক কপির উৎপাদন ব্যয় তো ৪ টাকা আমরা পেয়েছিলাম, তাহলে ৪ টাকা উৎপাদন ব্যয় হলে বিক্রয় মূল্য ১২০/১০০ ইন্টু ৪, কাটাকুটি করে পেলাম ২৪/৫ টাকা। আবার বিক্রি করার সময় তিনি ছাড় দেন 20%, অর্থাৎ ধার্য মূল্য ১০০ টাকা হলে তিনি বইটা বিক্রি করেন ৮০ টাকায়। ঘুরিয়ে বলা যায় বিক্রয় মূল্য ৮০ টাকা হলে ধার্য মূল্য ১০০ টাকা। অতএব বিক্রয় মূল্য ১ টাকা হলে ধার্য মূল্য ১০০/৮০ টাকা। এখন এক কপি বইয়ের বিক্রয় মূল্য আমরা পেয়েছিলাম ২৪/৫ টাকা। অতএব বিক্রয় মূল্য ২৪/৫ টাকা হলে ধার্য মূল্য ১০০/৮০ ইন্টু ২৪/৫, ৬ টাকা। অর্থাৎ এক কপি বইয়ের ধার্য মূল্য হবে ৬ টাকা। অর্থাৎ প্রশ্নের এই যে বলেছিল প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করি, আমরা পেলাম প্রতিটি বইয়ের ধার্য মূল্য ৬ টাকা। আমাদের পরের অঙ্ক হচ্ছে ১৭ অঙ্কটা। ১৭ অঙ্কটা বলছে, হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি ১২৪৮ টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে ৪% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে তার ৪% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, প্রথমটিতে তিনি ৪% লাভ করেন, অর্থাৎ ১০০ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য ১০৪ টাকা। উল্টোভাবে বলতে পারি ১০৪ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ১০০ টাকা। তাহলে ১ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ১০০/১০৪ টাকা। অতএব ১২৪৮ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ১০০/১০৪ ইন্টু ১২৪৮, কাটাকুটি করে হবে ১২০০ টাকা। তাহলে প্রথম হস্তশিল্পটির যে ক্রয় মূল্য সেটা আমরা পেলাম ১২০০ টাকা। আবার দ্বিতীয় হস্তশিল্পটাও তিনি কত টাকায় বিক্রি করেন? ১২৪৮ টাকাতেই বিক্রি করেন, কিন্তু তাতে তার ৪% ক্ষতি হয়, অর্থাৎ ১০০ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য ৯৬ টাকা। উল্টোভাবে বলতে গেলে ৯৬ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ১০০ টাকা। অতএব ১ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ১০০/৯৬ টাকা। অতএব ১২৪৮ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ১০০/৯৬ ইন্টু ১২৪৮ টাকা,
সমান 1300 টাকা। অতএব প্রথম হস্তশিল্পটির ক্রয় মূল্য পেলাম 1300 টাকা। তাহলে দ্বিতীয় হস্তশিল্পটির ক্রয় মূল্য পেলাম 1300 টাকা। তাহলে দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য কত দাঁড়ালো? প্রথমটার ক্রয় মূল্য পেয়েছিলাম 1200 টাকা আর দ্বিতীয়টার ক্রয় মূল্য পেলাম 1300 টাকা। তাহলে দুটির মোট ক্রয় মূল্য দাঁড়ালো 1200 প্লাস 1300 অর্থাৎ 2500 টাকা। এখন দুটি হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য কত পেলাম? দুটোই বিক্রি করা হয়েছে 1248 টাকায়। তাহলে মোট বিক্রয় মূল্য 1248 প্লাস 1248 2496 টাকা। তাহলে দুটির মোট ক্রয় মূল্য পেয়েছি 2500 টাকা, দুটির মোট বিক্রয় মূল্য পেলাম 2496 টাকা। তাহলে যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা ছোট, তার মানে এখানে তার ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে? না 2500 মাইনাস 2496, 4 টাকা। তাহলে 2500 টাকায় ক্ষতি 4 টাকা, 1 টাকায় ক্ষতি 4/2500, অথবা 100 টাকায় ক্ষতি, কাটাকুটি করে আসবে 4/25 টাকা, 100 টাকায় ক্ষতি। আমাদের এখানে চেয়েছে শুধুমাত্র তার মোট লাভ বা ক্ষতি কত হলো। তাহলে আমরা পেয়ে গেছি তার মোট ক্ষতি হলো 4 টাকা। এই অঙ্কটা তোমরা নিজেরা লিখে করবে। পরের অঙ্কটা হচ্ছে 18 অঙ্কটা। 18 অঙ্কটা বলছে করিম মোহনকে 4860 টাকায় একটা মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। মোহনের শতকরা লাভ কত? তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি করিম মোহনকে বিক্রি করায় ক্ষতি হচ্ছে 4%, অর্থাৎ ক্ষতি হচ্ছে 19%, অর্থাৎ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 100 মাইনাস 19 অর্থাৎ 81 টাকা। এটাকে উল্টোভাবে বলা যায় 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, সেটা আমরা লিখলাম। অথবা 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/81 টাকা। এখন করিম মোহনকে কত টাকায় বিক্রি করছে? 4860 টাকায়। অতএব 4860 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/81 ইন্টু 4860 টাকা, কাটাকুটি করে পাচ্ছি 6000 টাকা। তাহলে করিম মোবাইল ফোনটি কিনেছিল 6000 টাকায়। এখন মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম যদি মোহনকে বিক্রি করত তাহলে করিমের 17% লাভ হতো। তাহলে দেখা যাক করিম মোহনকে 4860 টাকায় বিক্রি না করে মোহন রহিমকে যে দামে বিক্রি করছে সেই দামে করিম যদি মোহনকে বিক্রি করত তাহলে কত টাকা বিক্রয় মূল্য হতো। তাহলে 17% লাভের জন্য ফোনটার বিক্রয় মূল্য দাঁড়াতো 17% লাভটা হচ্ছে ক্রয় মূল্যের উপর। ফোনটার ক্রয় মূল্য ছিল 6000 টাকা। তাহলে 6000-এর 17% মানে 6000 ইন্টু 17/100। তাহলে এইটা হচ্ছে লাভ। তাহলে ক্রয় মূল্যের সঙ্গে লাভটাকে যোগ করে দিলাম, তাহলে 17% লাভের জন্য বিক্রয় মূল্য দাঁড়ালো এইটা, দাঁড়াচ্ছে 6000 প্লাস এটা কাটাকুটি করে আসছে 1020 টাকা, সমান দাঁড়াচ্ছে 7020 টাকা। তার মানে মোহন রহিমকে ফোনটা বিক্রি করে 7020 টাকায়, সেটা আমরা লিখলাম। এখন মোহন করিমের কাছ থেকে ফোনটা কত টাকায় কিনেছিল? 4860 টাকায়। তাহলে মোহনের ক্রয় মূল্য 4860 টাকা। অতএব মোহনের লাভ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 7020 মাইনাস 4860, 2160 টাকা। তাহলে মোহনের শতকরা লাভ, শতকরা লাভের সূত্রটা কি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তোমরা করবে এইভাবে মোহনের শতকরা লাভটা পেয়ে যাবে। 19 অঙ্কটা বলছে ফিরোজ চাচা একটা প্যান্ট 20% লাভে এবং একটা জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন তাহলে তিনি আরও 30.50 টাকা বেশি পেতেন।
প্যান্ট ও জামার ক্রয় মূল্য নির্ণয় করি। এই অঙ্কটা শুরু করব। ধরি প্যান্টের ক্রয় মূল্য x টাকা ও জামার ক্রয় মূল্য y টাকা। সেটা আমরা লিখলাম। প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, প্যান্টটাকে 20% লাভে এবং জামাটাকে 15% লাভে তিনি বিক্রি করছেন। অতএব প্যান্টের বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে, প্যান্টের ক্রয় মূল্য ছিল x টাকা, তার উপর 20% লাভ হচ্ছে, তাহলে x এর 20% মানে x ইন্টু 20/100। তাহলে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে ক্রয় মূল্য প্লাস লাভ, এইটা কাটাকুটি করে হচ্ছে x/5, তাহলে x প্লাস x/5 টাকা সমান 6x/5 টাকা। একইভাবে জামাটা বিক্রি করছেন 15% লাভে, তাহলে জামার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে জামার ক্রয় মূল্য প্লাস যে লাভটা হচ্ছে না ক্রয় মূল্যের উপর 15% লাভ হচ্ছে, তাহলে y এর 15% মানে y ইন্টু 15/100। তাহলে জামার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে ক্রয় মূল্য প্লাস লাভ সমান y প্লাস 3y/20 টাকা সমান 23y/20 টাকা। তাহলে আমরা পেলাম প্যান্টের জন্য তিনি পাচ্ছেন 6x/5 টাকা আর জামার জন্য তিনি পাচ্ছেন 23y/20 টাকা। তাহলে তিনি মোট কত পাচ্ছেন, 6x/5 প্লাস 23y/20। কিন্তু বইয়ে বলেছে তিনি মোট 719.50 টাকা পেলেন। তাহলে হবে শর্তানুসারে 6x/5 প্লাস 23y/20 ইকুয়াল টু এইটা 719.50। আমরা লিখি সেটা লেখা হলো। এদের লসাগু দাঁড়ালো 20, তাহলে 20কে 5 দিয়ে ভাগ করলে 4, 4কে 6 দিয়ে গুণ করলে 24, 24x প্লাস 20কে 20 দিয়ে ভাগ করলে 1, তাকে 23y দিয়ে গুণ করলে 23y সমান এটা, বা 24x প্লাস 23y সমান, এটা কোনাকুনি গুণ হয়ে যাবে 719.50 ইন্টু 20, এইগুলো গুণ করে দাঁড়াবে 14,390। এটা হলো সমীকরণ 1। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে তিনি প্যান্টটাকে 25% লাভে এবং জামাটাকে 20% লাভে বিক্রি করেছিলেন। তাহলে তিনি কত টাকা পাচ্ছেন, মোট প্যান্টের ক্ষেত্রে পাচ্ছেন x প্লাস x ইন্টু 25/100 অর্থাৎ 5x/4 টাকা। জামার ক্ষেত্রে পাচ্ছেন y প্লাস y ইন্টু 20/100 অর্থাৎ 6y/5 টাকা। কিন্তু প্রশ্নে বলেছে যে তিনি আরও 30.50 টাকা বেশি পেতেন, অর্থাৎ আগে মোট পাচ্ছিলেন 719.50 টাকা, এই দ্বিতীয় ক্ষেত্রে তিনি এর থেকে আরও 30.50 টাকা বেশি পাবেন। অর্থাৎ তৃতীয় শর্তানুসারে 5x/4 প্লাস 6y/5 সমান 719.50 প্লাস 30.50, বা লসাগু হলো 20, ভগ্নাংশের যোগ করে পেলাম 25x প্লাস 24y/20 সমান, এই দুটো যোগ করে পাচ্ছি 750। তাহলে 25x প্লাস 24y সমান কোনাকুনি গুণ হয়ে যাবে 750 ইন্টু 20, তাহলে দাঁড়াচ্ছে 25x প্লাস 24y সমান, এটা গুণ হয় 15,000। এইটা পেলাম আমরা 2 নম্বর সমীকরণ। সমীকরণ 1 ইন্টু 24 ও 2 ইন্টু 23 করে পাই, আমরা এইটা পেলাম। এবার এটা থেকে এটা বিয়োগ করে আমরা পাচ্ছি, প্রথমেই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা কেটে গেল, 576x মাইনাস 575x মানে x, আর এটা থেকে এটা বিয়োগ করলে 360। সমীকরণ 1-এ x এর মানটা আমরা বসিয়ে দিই, তাহলে y এর মানটা পেয়ে যাব। সমীকরণ 1-এ x এর মান বসিয়ে পাই 24 ইন্টু x এর জায়গায় 360 বসিয়ে দিলাম, প্লাস 23y সমান 14,390, এটা গুণ করে দাঁড়ালো 8,640, প্লাস 23y সমান 14,390, বা 23y সমান 14,390 মাইনাস 8,640, বা 23y সমান, এই দুটোকে বিয়োগ করলে হবে 5,750। অতএব 23y সমান 5,750, তাহলে y সমান 5,750
বাই 23, অর্থাৎ y সমান বেরোবে 250। তাহলে শেষে আমরা লিখে দেব যে প্যান্টের ক্রয় মূল্য 360 টাকা এবং জামার ক্রয় মূল্য 250 টাকা। আমাদের নেক্সট অঙ্ক হলো 20 অঙ্কটা। রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন। তিনি 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করলে তার মোটের উপর 10% লাভ হবে? প্রথমেই দেখো 3000 টাকার 1/3 অংশকে তিনি 20% ক্ষতিতে বিক্রি করলেন। তাহলে আমরা বের করি 3000 টাকার 1/3 অংশ মানে কত। 3000 টাকার 1/3 অংশ সমান 3000 ইন্টু 1/3 অর্থাৎ 1000 টাকা। এই 1000 টাকার চালকে তিনি 20% ক্ষতিতে বিক্রি করলেন, অর্থাৎ সেই চালটার বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 1000 মাইনাস 20% ক্ষতি হলো, অর্থাৎ 1000-এর 20% মানে 1000 ইন্টু 20/100 সমান 1000 মাইনাস 200 টাকা সমান 800 টাকা। 2/5 অংশকে তিনি 25% লাভে বিক্রি করলেন। এবার দেখা যাক 3000 টাকার 2/5 অংশ মানে কত। 3000 টাকার 2/5 অংশ সমান 3000 ইন্টু 2/5, সেটা আমরা লিখলাম, কাটাকুটি করে পাচ্ছি 1200 টাকা। এই 1200 টাকার চাল তিনি 25% লাভে বিক্রি করছেন, অর্থাৎ বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 1200 প্লাস 1200-র 25% মানে 1200 ইন্টু 25/100, কাটাকুটি করে এলো 300। তাহলে 1200 প্লাস 300 টাকা সমান 1500 টাকা। তাহলে বাকি চাল কতটা থাকছে? টোটাল ছিল 3000 টাকার চাল। 3000 টাকার 1/3 অংশকেও তিনি বিক্রি করেছেন, অর্থাৎ 3000 টাকার 1/3 অংশ আমরা পেয়েছিলাম 1000 টাকা, এবং 3000 টাকার 2/5 অংশকেও তিনি বিক্রি করেছেন। 3000 টাকার 2/5 অংশ আমরা পেয়েছিলাম 1200 টাকা। তাহলে বাকি চাল থাকছে, ছিল 3000 টাকার চাল, তার মধ্যে 1000 প্লাস 1200 টাকার চাল তিনি বিক্রি করে ফেলেছেন। তাহলে বাকি থাকছে 3000 মাইনাস 1000 প্লাস 1200 সমান 3000 মাইনাস 2200 সমান 800 টাকার চাল বাকি থাকছে। এই চালটা বিক্রি করে তিনি মোটের উপর 10% লাভ করতে চাইছেন, অর্থাৎ মোট চালটার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা হতে হবে। অতএব 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110/100। অতএব 3000 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110/100 ইন্টু 3000, অর্থাৎ মোট চালটা যেটা 3000 টাকার চাল ছিল তার মোট বিক্রয় মূল্য হওয়া উচিত 3300 টাকা, যদি তাকে 10% লাভ করতে হয়। এখন মোট চালের 1/3 অংশ এবং 2/5 অংশ বিক্রি করে অলরেডি তিনি 1/3 অংশকে বিক্রি করে তিনি পেয়েছেন 800 টাকা এবং 2/5 অংশকে বিক্রি করে তিনি পেয়েছেন 1200 টাকা, অর্থাৎ মোট 800 প্লাস 1200 অর্থাৎ 2000 টাকা তিনি পেয়ে গেছেন। কিন্তু 10% মোটের উপর লাভ করতে হলে তাকে পেতে হবে 3300 টাকা। তাহলে তাকে আরও কত টাকা পেতে হবে? তাকে আরও পেতে হবে 3300 মাইনাস 2000 টাকা, অর্থাৎ 1300 টাকা। বাকি চাল ছিল 800 টাকার, সেটাকে তাকে বিক্রি করতে হবে 1300 টাকায়। তাহলে তার লাভ হবে 1300 মাইনাস 800 মানে 500 টাকা। তাহলে বাকি চালের ক্ষেত্রে তাকে লাভ, শতকরা লাভ করতে হবে লাভ বাই বাকি চালের যে মূল্যটা মানে 800 টাকার চাল ছিল ইন্টু 100, কাটাকুটি করে হবে 250/4। আচ্ছা, এখানে আমাদের একটুখানি ভুল হয়েছে। 3000 টাকার 2/5 অংশ যে চাল ছিল, অর্থাৎ 1200 টাকার যে চালটা ছিল সেটাকে তিনি বিক্রি করেছিলেন 1500 টাকায়। তাহলে তিনি এখন অবধি যতটা চাল বিক্রি করে ফেলেছেন সেখান থেকে তার বিক্রয় মূল্য তিনি কত টাকা পাচ্ছেন? না, প্রথম ক্ষেত্রে পেয়েছিলেন 800 টাকা আর দ্বিতীয় ক্ষেত্রে পাচ্ছেন 1500 টাকা। তাহলে মোট পাচ্ছেন 800 প্লাস 1500 অর্থাৎ 2300 টাকা। কিন্তু 10% লাভ করতে হলে তাকে পেতে হবে 3300 টাকা। তাহলে অলরেডি তিনি পেয়ে গেছেন 2300 টাকা।
তাহলে বাকি যে চালটা তার রয়ে গেছে, অর্থাৎ 800 টাকার যে চালটা রয়ে গেছে, তার বিক্রয় মূল্য হবে 3300 মাইনাস 2300, অর্থাৎ 1000 টাকা। অতএব লাভ হবে, যত টাকায় বিক্রি করতে হবে 1000 টাকায়, 1000 মাইনাস যত টাকার চাল অর্থাৎ 800 টাকা, তার লাভ হচ্ছে 1000 মাইনাস 800 অর্থাৎ 200 টাকা। তাহলে শতকরা লাভ 200/800 ইন্টু 100 হবে, এটা 200 হবে। কাটাকুটি করে পাচ্ছি শতকরা 25 টাকা। তাহলে বাকি 800 টাকার চাল তাকে শতকরা 25 টাকা লাভে বিক্রি করতে হবে, যাতে করে তার মোটের উপর 10% লাভ হয়।